দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বিনা তেলে আলু পোস্তর একটা রেসিপি করে দেখাবো। এই দেখো, এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর দেখো এখানে গরম জলটা হয়ে গেছে। এবার আমি আলুটা গরম জলে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে ওর সাথে আমি দুটো টমেটো অ্যাড করব। এবার তোমরা বেশি টক খেতে চাইলে বেশি টমেটো অ্যাড করবে, আমি দুটো টমেটো অ্যাড করব। ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পোস্ত বাটাটা ওর মধ্যে অ্যাড করে তরকারিটা নামিয়ে নেব। এখানে আমি পোস্তটা নিয়ে নিয়েছি। এবার পোস্তটা আমি বেটে নেব। পোস্তটা আমি শুকনো বেটে নেব। পোস্তটার সাথে শুকনো বেটে নেওয়ার পরে আমি 6টা মতন কাঁচা লঙ্কা অ্যাড করব। তোমরা বেশি ঝাল খেলে বেশি অ্যাড করো। আর এখানে আমি শুকনো লঙ্কা অ্যাড করব না বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব। এদিকে দেখো, আমি আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হবে। আলুটার সাথে আমি দুটো টমেটো অ্যাড করে দিচ্ছি। এই আলুটার সাথে আমি দুটো টমেটো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দেখো লবণ অ্যাড করে দেবো। আলুটার সাথে দুটো টমেটো অ্যাড করে দিলাম, আলু আর টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়। এর সাথে আমি 1 চামচ মতন লবণ অ্যাড করে দিলাম। যদি লাগে তখন আমি দেখে দেব। দেখো, এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু টমেটো দুটোই সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো, আলুটা সম্পূর্ণভাবে টমেটোর সাথে কি সুন্দর মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। দেখো, এখানে আমি পোস্তটা দিয়ে দিয়েছি এবং পোস্তটা আমার ফুটে উঠেছে। দেখো বন্ধুরা, আমার পোস্তটা রেডি হয়ে গেছে। এবার এই পোস্তটা দিয়ে তোমরা ট্রাই করে দেখো আমার মতন করে। যদি খারাপ লাগে কমেন্টে জানিও। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও।